আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার সবজি বাগানে। তো দেখি আজকে কি কি সবজি নেওয়া যায়। তো এদিকে দেখুন, আমার পেঁপে গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণের পেঁপে ধরে আছে। তো পেঁপে ছোট থাকার কারণে বোঝা যাচ্ছে না যে কতটা পেঁপে ধরে আছে। তো যখন হচ্ছে পেঁপে গাছের পেঁপেগুলো বড় হয় তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এদিকে দেখুন, করলা গাছে একেবারে আমার লাউ গাছের মাচাটা ভরে গেছে। তো গত বছর আমার এই মাচাটাতে হচ্ছে লাউ গাছ হয়েছিল, এই বছর করলা গাছ হয়েছে। তো এই করলা গাছগুলো কিন্তু লাগানো হয় নাই। তো আমরা যে করলা হচ্ছে বাজার থেকে কিনে খাই, তো ওই বীজগুলা আমার শাশুড়ি মা হচ্ছে আমার বাগানে এক সাইডে এনে রেখে দিয়েছিল। ওই বীজ থেকেই কিন্তু চারা হয়েছে, কিন্তু এমনি বীজ লাগানো হয় নাই। তো মাশাল্লাহ, এত সুন্দর করলা গাছ হয়েছে, কখনো ভাবি নাই যে এরকম করলা গাছ হইব। এদিকে দেখুন, বার্জিগার পাখির খাবার হয়ে আছে আমার বাগানে। একটা মনে হয় একটা গাছ একটা বীজ পরে হয়েছিল, ওই বীজটা থেকেই এই গাছটা হয়েছে। আর এইদিকে দেখুন, করলা একেবারে হলুদ হয়ে গেছে, পোকায় ছিদ্র করে ফেলেছে। বুঝতে পারতাছি না যে কোন ওষুধ দিতে হবে, কারণ কখনো হচ্ছে আমার বাগানে কোনো ওষুধ মানে স্প্রে করি নাই। যদি আপনাদের হচ্ছে জানা থাকে যে কি ওষুধ ইউজ করতে হবে, তাহলে প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আর এদিকে দেখুন, অনেক করলাই কিন্তু লাল হয়ে গেছে। তো করলা গাছ দেখে একেবারে হচ্ছে আমার মন ভরে গেছে। সাথে হচ্ছে চিচিঙ্গা গাছও আছে, একটাই চিচিঙ্গা গাছ। তো এবছর হচ্ছে যে চিচিঙ্গা গাছগুলো আমি লাগিয়েছিলাম, আমার সবগুলা গাছই মারা গেছে পানিতে। তো এই একটা গাছ হচ্ছে এত দিনে আমার মাচায় উঠেছে, করলা গাছের মাচায়। তো আগের গাছ থাকলে কিন্তু হয়তোবা চিচিঙ্গা খেয়ে একেবারে গাছ পুরাতন হয়ে নষ্ট হয়ে যেত। তো এদিকে দেখুন, কত করলা ধরে আছে, দেখতে এত ভালো লাগে। তো এই হচ্ছে আমার আদা গাছ, আর পাশাপাশি আছে আমার কচু গাছ। তো এই কচু থেকে কিন্তু আমার সংসারের কচুর চাহিদা এবং কি লতির চাহিদা মিটে যায়। আমার কিন্তু কচু এবং কি কচুর লতি কিনে খেতে হয় না। তো এই জায়গায় একটা ফোমের মধ্যে হচ্ছে কিছু কিচেন কম্পোস্ট দিয়ে আর কিছু মাটি দিয়ে হচ্ছে আমি সিম গাছ লাগিয়ে দিয়েছি। আর এই ক্যারেটগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে অন্য অন্য দেখি কি বীজ দেওয়া যায় চারা উঠানোর জন্য। তো একটা ক্রেটে দিয়েছি বিলাতি ধন্যা। আর এদিকে দেখুন, এই সিম গাছগুলো কিন্তু এমনিতেই হয়েছে। তো গত বছর যে সিম গাছ লাগিয়েছিলাম, ওই সিম গাছ থেকে বীজ পড়ে কিন্তু আমার এই চারাগুলো হয়েছে। তো এবছর বেশিরভাগ কি হচ্ছে সিম চারা বীজ পড়ে হয়েছে। তো সিম গাছ আমি খুবই কম লাগিয়েছি। এদিকে দেখুন, এই হচ্ছে টক পাতা গাছ। তো এই টক পাতা গাছটা আমি এই টপে থেকে উঠিয়ে দিব, উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিব। এদিকে দেখুন, আমার সবজি গাছের পাশাপাশি কিন্তু বর্তমানে আমার বাগানে কিছু ফল গাছও আমি বীজ থেকে চারা করছি। তো এদিকে দেখুন, আমার ড্রাগন ফলের গাছটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, পিঁপড়ায় ছিদ্র করে ফেলেছে। তো আমিও এই গাছটা এই জায়গা থেকে সরিয়ে ফেলবো। আর ড্রাগন ফল গাছে পিঁপড়ার জন্য কি দিতে হয় প্লিজ একটু জানাবেন। তো এদিকে হচ্ছে স্ট্রবেরি গাছটা কত সুন্দর হয়ে আছে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। তো আগাছা যদি আমরা পরিষ্কার করে না দেই, যে কোনো গাছের গোড়া থেকেই যদি আগাছাগুলো পরিষ্কার না করি, তাহলে কিন্তু মানে আমাদের ফল গাছ হোক আর হচ্ছে সবজি গাছ হোক, ওই গাছের জোর শক্তিগুলা কিন্তু এই আগাছাগুলা খেয়ে ফেলে। তো আগাছা হচ্ছে গাছের গোড়ায় বাড়তে দেওয়া যাবে না। এদিকে দেখুন, এই হচ্ছে উলকচু বলে। তো এই কচু হচ্ছে
ছোটোবেলা দেখেছিলাম যে আমার মা লাগিয়েছিল, কিন্তু তখন এই কচুগুলা কেউ খায় নাই আমার জানা মতে। তো এবার যখন আমরা কুষ্টিয়া বেড়াতে গিয়েছিলাম কুরবানির ঈদে, তো তখন দেখলাম যে সবার মানে বাড়ি বাড়ি এইসব কচু লাগিয়েছে। তো তখন শখ করে আমি কিছু কচুর বীজ নিয়ে এনে লাগিয়ে দিয়েছি। তো ছোটো বোনের শ্বশুর বাড়ি গিয়েছিলাম বেড়ানোর জন্য। তো ছোটো বোনের শ্বশুর বাড়ির থেকে এই বীজগুলা আনা হয়েছে। তো দেখি যখন ওর কচুগুলো বড় হয় তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এদিকে আমার বাগানটা পরিষ্কার করতে হবে। দেখুন পুঁই শাকগুলা মরে যাচ্ছে। এদিকে কলমি শাক লাগিয়েছিলাম। আর এই গত বছরের বেগুন গাছ। তো আমি কিন্তু বেগুন গাছগুলা এইবার কাটি নেই। অন্য বছর বেগুন গাছগুলো আমি কেটে ফেলি। এইবার বেগুন গাছগুলা কাটা হয় নাই। তো দেখুন কত সুন্দর বেগুন হয়ে আছে। তো করলা নিয়ে এসেছি। তো 2 থেকে 3 দিন পর পরই কিন্তু আমি আমার বাগান থেকে এরকম করলা উঠিয়ে নিয়ে আসি। তো দেখুন কত সুন্দর বেগুন হয়ে আছে, দেখতে কত ভালো লাগতেছে। তো হয়তোবা এই বেগুন গাছগুলো যদি কেটে ফেলতাম তাহলে এই বেগুনগুলা আর ধরতো না, আর বাসায়ও নিতে পারতাম না। তো প্রতি বছরই পুরাতন বেগুন গাছ কেটে নতুন বেগুন গাছ লাগিয়ে দিই। এবছর পুরাতন বেগুন গাছ কাটি নাই, আর নতুন বেগুন গাছের বীজও রোপণ করা হয় নাই। তো যেহেতু ক্রেট আমি আগেই রেডি করে নিয়েছি, এবার বেগুন গাছের বীজগুলা লাগিয়ে দিব। তো যেহেতু আমার বাগানে একেবারে জায়গা কম, আমি ক্রেডের মধ্যেই বীজ রোপণ করে দেই। ওই জায়গা থেকে চারা করে কিন্তু আমি চারাগুলো অন্য জায়গায় নিয়ে লাগিয়ে দিই। তো দেখুন মাশাআল্লাহ, এই আমার বাগানের সবজি, কত ভালো লাগতাছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।